আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযযাবা আলা মুতাম্মিদান ফালিয়াতাবা মাকদামান নার রাহুল বুখারী। আম্মা বাদ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের সালাফি কনফারেন্সে প্রথম দিন কবুল করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। শান্তবতন্য হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয় প্রকৃত আলেমের পরিচয়। এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে তথ্য নিয়ে তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে মানুষ আলেম এবং বক্তা চেনে না। কোনটাকে আলেম বলা হয় আর কাকে বক্তা বলা হয়, এটা আমাদের সমাজে 99% মুসলমান আজকে চেনে না। না চেনার কারণে আমাদের সমাজের মধ্যে নানা রকম ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। কাকে আলেম বলা হয় আর কাকে বক্তা বলা হয়, এটা আমাদের সাধারণ জনগণ বোঝে না। এই না বোঝার কারণে আমাদের সমাজের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে আমরা জড়িত আছি। কীরকম জড়িত আছি? সমস্যা হচ্ছে আমাদের সাধারণ জনগণের সমস্যা। মানে সাধারণ জনগণ বোঝে না আলেমকে, আলেমের কোন গুণ থাকা দরকার। সাধারণ জনগণ বোঝে না বক্তা কি, বক্তার কোন গুণ থাকলে সে একজন বক্তা হয়। এই গুণগুলো না জানার কারণে আমাদের সমাজের মধ্যে নানা রকম মিথ্যা, জাল, জয়, বানোয়াট, ভিত্তিহীন কথাগুলো সমাজের মধ্যে চলছে। সমাজের মানুষ বুঝতে পারছে না, সমাজের মানুষ জানতে পারছে না আসলে কে আলেম আর কে বক্তা। এজন্য আমাদের সমাজের মানুষ বলছে এক হুজুর এক কথা বলছে, এক বক্তা বলছে এটা ঠিক, এক বক্তা বলছে এটা হালাল, আরেক বক্তা বলছে এটা হারাম, এক বক্তা বলছে এটা মানা যাবে, আরেক বক্তা বলছে এটা মানা যাবে না, এক বক্তা বলছে এটা জায়েজ, আর এক বক্তা বলছে এটা না জায়েজ। তাহলে আমাদের সমস্যা হচ্ছে সাধারণ জনগণের। আমাদের মতো সাধারণ জনগণ আমরা কোন বক্তার কথা শুনবো, কোন বক্তার কথা মানবো, এটা আগে আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। তারপরে আলেমদের, এই বক্তাদেরকে মূল্যায়ন করতে হবে। দেখেন, আপনাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 43 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার অজানা মানুষ, হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা যারা জানো না, তোমরা জানা মানুষের নিকটে জানো, তবে সত্য একটা, বিল বাইনাতি ওয়াজ যুবুর, স্পষ্ট দলিল দ্বারা, স্পষ্ট প্রমাণ দ্বারা। তার মানে আমাদের সমাজের মানুষ বুঝতে পারে না কোনটা আলেম আর কোনটা বক্তা। যে আপনাকে কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে আলোচনা করবে, যে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে, এই আলোচনাগুলো আপনাকে আমাকে শিখতে হবে, এই আলোচনাগুলো আপনাকে আমাকে শুনতে হবে। দুঃখজনক হলো সত্য, আপনি আমি আলেম চিনতে পারি না, আপনি আমি বক্তাকে বুঝতে পারি না। কোনটা বক্তা আর কোনটা আলেম এটা আমরা চিনতে পারি না, এটা আমরা বুঝতে পারি না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে আলেম যে আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি হচ্ছে আলেম যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর শাস্তিকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে যথাযথভাবে ভয় করে, এই ব্যক্তি হচ্ছে আলেম। মানে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে ভয় করে, এ হচ্ছে আলেম। যে আল্লাহকে ভয় করে না, যে আল্লাহকে যথাযথভাবে ভয় করে না, এ হচ্ছে আলেম নয়। এখন আমাদের সমাজের মধ্যে বক্তার অনেক বক্তা, সমাজের মধ্যে নানা রকম বক্তা হওয়া অনেক সহজ। যদি কারো থুতনির জোর ভালো থাকে,
যদি কারো সুর থাকে সে এখন সমাজের মধ্যে বড় বক্তা। সে যদি কোরআন সুন্নাহ সম্পর্কে না জানে না বোঝে তবুও আমাদের সমাজের মানুষের কাছে সে হচ্ছে অনেক বড় বক্তা। কিন্তু আমরা বক্তা চিনি না ভাই, আলেম চিনি না। দেখেন আলেম কাকে বলে? যারা আল্লাহকে যথাযথভাবে ভয় করে কোরআন সুন্নাহর বাণীগুলো, কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো মানুষকে ভয় করে নয়, এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এক আল্লাহকে ভয় করে হক কথা জেল শুলি ফাঁসির ভয় করে না, মানুষকে ভয় করে নয়, সমাজকে ভয় করে নয়, এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা সমাজের মধ্যে হক কথা বলে বেড়ায় এরা হচ্ছে আলেম। এরা হচ্ছে আলেম যারা জীবনের পায়তারা করে না, জেল হবে না ফাঁসি হবে এই পায়তারা যারা করে না, হক কথা যেখানে যেমন হক কথা কাউকে পায়তারা করে তারা বলে না, হক কথা সব সময় বলে, এরা হচ্ছে আলেম। আরো দুই শ্রেণীর আলেম আছে। তারা কারা? এক শ্রেণীর আলেম আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞানগুলো যথাযথভাবে শিক্ষা গ্রহণ করে কিন্তু নিজের স্বার্থের জন্য হক কথাগুলো সমাজের মধ্যে প্রচার করে না। এ হচ্ছে আলেম। হক কথা জানে কিন্তু হক কথাগুলো সমাজের ভিতরে প্রচার করে না। সমাজের ভিতরে প্রচার করলে তার ব্যবসা চলে যাবে, সমাজের মধ্যে হক কথা বললে তাকে লোকজন ডাকবে না, এই বিদআত প্রতিষ্ঠা করে এ হচ্ছে সমাজের মধ্যে একজন আলেম। কিন্তু ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ একে আলেম বলেন নাই। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেছেন আলেম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, সমাজের ভিতরে হক কথা বলে, এই ব্যক্তি হচ্ছে আলেম। কিন্তু দুঃখজনক হলো সত্য, যে শিরক বোঝে না, যে বিদআত বোঝে না, যে তাওহীদ বোঝে না, যে আলেম সমাজের মধ্যে শিরক বুঝতে পারলো না, যে আলেম সমাজের মধ্যে তাওহীদের জ্ঞান নাই, সে কোনো আলেম নয়। দুঃখজনক হলো সত্য, সমাজের মধ্যে বক্তার এমন অবস্থা যে বক্তা শিরক বোঝে না, তাবিজ দেওয়া যে শিরক এটা বক্তা বুঝতে পারে না, অথচ আহলে হাদিসদের একজন শ্রমিক, একজন রিক্সা চালকও বুঝতে পারে তাবিজ দেওয়া শিরক। একজন রিক্সা চালক বুঝতে পারে তাবিজ দেওয়া শিরক, আর বড় বড় পাগড়িধারী আলেম বুঝতে পারে না তাবিজ দেওয়া শিরক। সে জ্ঞান তার মধ্যে নাই, এ কখনো আলেম না। এ আলেম নামে ধোঁকাবাজ, এ আলেম নামের প্রতারক, যে তাওহীদ বোঝে না, যে সুন্নাত বোঝে না, যে শিরক বোঝে না, যে মানুষকে কোরআন সুন্নাত দাওয়াত দেয় না, এ আলেম নয়, এ আলেম নামের ধোঁকাবাজ। দেখেন আমাদের সমাজের মধ্যে এইরকম মিথ্যাবাদী আলেমরা, এইরকম মিথ্যাবাদী বক্তারা মানুষকে তাদের জন্য আকৃষ্ট করার জন্য মিথ্যা মিথ্যা তাফসীর বলে সমাজের মানুষকে পথভ্রষ্ট করছে, সমাজকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। অনেক তাফসীর রয়েছে সম্পর্কে। এই মিথ্যাবাদী ধোঁকাবাজ প্রতারক আলেমরা সাধারণ জনগণকে প্রতারিত করে কিভাবে, মিথ্যা মিথ্যা হাদিস বানায় কিভাবে। একটা হাদিস আপনারা সকলে হয়তো শুনেছেন যে কেউ যদি কোনো আলেমের চেহারার দিকে একবার তাকায়, তাহলে কেউ যদি কোনো আলেমের চেহারার দিকে একবার তাকায় তাহলে তার 60 বছর সিয়াম থাকার মতো সমপরিমাণ সওয়াব সে পায়। নাউজুবিল্লাহ। এই যে একটা মিথ্যা কথা বললো, এটা একটা জালিয়াতি কথা। দুই, আরেকটি বিষয়, এইরকম আলেমরা সমাজের মধ্যে বলে বেড়ায়, কি বলে বেড়ায়? যে মূর্খের ইবাদত, একজন মূর্খ মানুষ সারা রাত দিন ইবাদত করে যে সওয়াব পাবে, আর একজন আলেম মানুষ ঘুমিয়ে সেই নেকি পাবে। নাউজুবিল্লাহ। একজন আবেদ মানুষ সারা দিন রাত ইবাদত করে যে সওয়াব অর্জন করতে পারে, আর একজন আলেম মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে নাকি সেই সওয়াব কামাই করতে পারে। মিথ্যা কথা, এগুলো ধর্মের নামে মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা, এমন এমন মিথ্যা কথা বলে জাতিকে ধ্বংস করছে, জাতি ঈমান আমল নষ্ট করছে। আবার তারা কি বলে? আবার বলে যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়াতে পৃথিবী সৃষ্টি করা হতো না। আবার বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি। আমার এরকম মিথ্যা বানোয়াট তাফসীরগুলো বলে জাতিকে ধ্বংস করছে। এইরকম কয়েকটা তাফসীর আমি নোট করেছি, যার মধ্যে একটা কাহিনী আপনারা সকলে জানেন যে ওই যে গারে সাওরের
যে মাকড়াসার কাহিনী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যে সাপের গর্তের যে কাহিনীটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সাপের একটা গর্তের ভিতরে গেল, গর্তের ভিতরে যাওয়ার যে পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গর্ত দেখতে পেল, সেখানে তার পা রাখলো, পা রাখার পরে সেখানে একটা সাপ তাকে দংশন করলো। এগুলো মিথ্যে কথা, এগুলো মিথ্যে তাফসীর বলে মানুষের ঈমান আমল নষ্ট করছে। আবার হরিণের কাহিনী, এরকম হরিণের কাহিনী বলে যাবতীয় মিথ্যা তাফসীর বলে আপনার আমার ঈমান আমলগুলো ধ্বংস করছে। এরকম আর দুটা কথা বলে আমি আমার আলোচনা এটি জানবো ইনশাআল্লাহ। আরেকটি কথা, ওই যে আপনারা একটা জারি গান শুনেছেন, যারা আপনারা মুরব্বী আছেন তারা একটা জারি গান জানেন যে মা ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালাতে হাসান হোসেন শহীদ হয়। এটা একটা মিথ্যা কথা। দেখেন এখানে দুইটা ভুল আছে। এই জারি গান যদি কেউ বলেন, এই জারি গান যদি কেউ শোনেন তাহলে তার পাপ হবে। এই জারি গান শুনলো পাপ হবে, এই জারি গান বললো পাপ হবে। কি রকম পাপ হবে আপনাকে আমি বলে দেখাচ্ছি। দেখেন এই গানের মধ্যে দুইটা ভুল। এক নম্বর ভুল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক নবীর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক নবী রাসূলের স্ত্রীগণ তোমাদের মা সমতুল্য। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের স্ত্রীগণ আমাদের জন্য মা সমতুল্য, এই কথা আল্লাহ বলছেন। আর এই গানের মধ্যে আপনি আমি বলছি মা ফাতেমা কান দিয়ে কয় নাউজবিল্লাহ। এখন আপনারা একটা কথা বলেন, যেখানে আল্লাহ বললেন যে প্রত্যেক নবী রাসূলের স্ত্রী হচ্ছে তোমাদের মা সমতুল্য, তাহলে আপনারা একটু বিষয়টা বোঝেন যে নবীর স্ত্রী যদি আমাদের মা সমতুল্য হয় তাহলে নবীর মেয়েরা আমাদের বোন সমতুল্য। কিন্তু গানের মধ্যে আমরা ভুল বলছি। আল্লাহ বলছেন নবীর স্ত্রী তোমাদের মা সমতুল্য। নবীর স্ত্রী আমাদের মা হলে তার মেয়ে আমাদের বোন সমতুল্য, কিন্তু আমরা গানের মধ্যে তার মেয়েকে আমরা মা বানাচ্ছি, নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভুল, যেদিন এই কারবালা প্রান্ত সংগঠিত হয় তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন। তাহলে যে লোকটা 49 বছর আগে মৃত্যুবরণ করলো সেই লোকটা কিভাবে 49 বছর পরে ফিরে আসে? পৃথিবীতে যত তারিখের গ্রন্থ আছে, যত ইতিহাসের গ্রন্থ আছে, কোথাও এগুলো প্রমাণিত না। অতএব আপনি যে নবী রাসূলের পরিবারের উপরে মিথ্যা অপবাদ লাগালেন, মিথ্যা অপবাদ দিলেন। আপনি কি জানেন না যে নবী রাসূলের পরিবারের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। এই গজল গেয়ে, এই গান গেয়ে আপনি যদি এই গান শোনেন তাহলে আপনি কবিরা গুনাহ করবেন। আর যদি এই গান প্রচার করেন তাহলে আপনার এই কবিরা গুনাহ হবে। দুঃখজনক হলো সত্য, এইরকম মিথ্যা তাফসীর বলে সমাজের মানুষের ঈমান আমল ধ্বংস করছে। ওই যে বড় বড় পিএইচডি ধারী মিথ্যুক মুফাসসিররা আপনার সামনে মিথ্যা কথা বলে সকালবেলা চলে যাচ্ছে। ওই যে মিথ্যা কথা কি রকম, যে নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা আপনারা সকলেই জানেন। নূহ আলাইহিস সালামের নৌকার সম্পর্কে যে কথাগুলো বলা হয় যে এই গাছ ছিল, বিভিন্ন মিথ্যা কথা, যে নূহ আলাইহিস সালামের এই নৌকা ছিল, এই নৌকাতে এলাকার সকল লোকজন মলমূত্র ত্যাগ করত। হঠাৎ করে এক লোক অন্ধ ব্যক্তি এই নৌকার ভিতরে পড়ে যাওয়ার পর তার চোখের দৃষ্টি ফিরে আসলো। এইভাবে দেখা গেল যে এলাকার সকল মানুষগুলো এই নৌকাতে যে মলমূত্রগুলো ছিল একেবারে সবগুলো সাফ করে ফেললো। এই সমস্ত কাহিনীগুলো হচ্ছে মিথ্যা কথা, এগুলো সমাজের মধ্যে চলছে, কিন্তু মানুষ এগুলো বুঝতে পারছে না। এই যে সাদ্দাতের কাহিনী আপনি কোথায় পেলেন? সাদ্দাতের কাহিনী সম্পর্কে যে কথাগুলো সমাজের মধ্যে বলা হয় এগুলো কোনো প্রমাণিত না। আবার দেখেন আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম বলা হয় রহিমা। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম রহিমা। আপনি কি কোরআন হাদিস থেকে কোথাও এই নামটা দেখাতে পারবেন? হাদিসের কোনো পাতায়, তাফসীরের কোনো পাতায় আপনি কি দেখাতে পারবেন যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম রহিমা ছিল? তাহলে আপনি কেন বললেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম রহিমা ছিল? এই কথা মিথ্যা।
আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, এই কথা মিথ্যা। তবে এই কথা সত্য, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, রোগগ্রস্ত ছিলেন, কিন্তু সমাজে তার নামে যে মিথ্যা মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা বলে জাতিকে ধ্বংস করছে, ঈমান আমল ধ্বংস করছে। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচেয়ে ভয় দাজ্জালের চাইতেও আমি সবচেয়ে বড় ভয় করি, সবচেয়ে বেশি ভয় করি মিথ্যাবাদী আলেমকে, সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমকে, যারা নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট হবে। অতএব আপনাকে আমাকে এই সমস্ত পথভ্রষ্ট আলেম থেকে অবশ্যই সতর্ক থাকা দরকার। যদি সতর্ক হতে না পারেন তাহলে নিজেকে পরকালে টিকাতে পারবেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক বিষয়গুলো জানার মানার তৌফিক দান করুন, আমিন। এবং প্রকৃত আলেম যারা মানুষকে ভয় করে নয়, যারা কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে সঠিকভাবে দেশ ও জাতিকে হক কথাগুলো দিতে পারবে, তাদের কথাগুলোকে মূল্যায়ন করবেন। আল্লাহ আপনাকে কবুল করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।